আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টার্গেট ডিএমসি প্রি মেডিকেল কোর্স ফর এইচএসসি 25 এর লঞ্চিং লাইভে। সো তোমাদের সামনে আমি তোমাদের হৃদয় ভাইয়া আছি এবং তোমাদের হামিম ভাইয়া আছে। সো আমরা তোমাদের সামনে দেখতেই পাচ্ছ, হামিম ওদের জন্য এটা কি? এটা হচ্ছে ওদের মেডিকেল স্বপ্ন পূরণের প্রাথমিক ধাপ, প্রাইমারি লেভেলের ফার্স্ট স্টেপ, আমাদের প্রি মেডিকেল ব্যাচ স্পেশালাইজড ফর এইচএসসি 2025। অর্থাৎ তোমরা যারা এখন সেকেন্ড ইয়ারে আছো, তোমাদের সাথে বাংলাদেশের সবাই কিন্তু এখন ম্যাক্সিমাম স্টুডেন্টই মেডিকেলের একটা আগাম প্রস্তুতি নেওয়ার জন্য মোটামুটি অনেক ভালো একটা প্রিপারেশন যেন পরবর্তীতে হয়, সেই জন্য কিন্তু সবাই একটা প্রি মেডিকেল কোর্সের মধ্য দিয়ে যায়। এবং তোমাদের এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্ট যারা আছো, তোমাদেরকে এই যাত্রায় একটা ফুল সাপোর্ট দেওয়ার জন্য আমাদের এই টার্গেট ডিএমসির প্রথমবারের মতো একটা শুধুমাত্র প্রি মেডিকেল ব্যাচ ফর এইচএসসি 2025। ওকে, এক্স্যাক্টলি। ওকে, তো তোমরা অনেকেই হচ্ছে যে আমাদেরকে মেসেজ করতা যে ভাইয়া 25 ব্যাচ স্পেশালি, যে ভাইয়া আমরা তো এখন হচ্ছে যে পড়তেছি, এই ক্লাস করি, ওইখানে একটু একাডেমিক কোর্স করি, এই ক্লাস করি, ওই ক্লাস করি, কিন্তু ভাইয়া আমরা যারা আগে থেকে ভাইয়া অন্য জায়গায়, তো আপনারা তো ভাইয়া আপনার বায়োবসে বেসিক পড়াচ্ছেন, হামিম ভাইয়া মাস্টার বায়োলজিতে বেসিক পড়াচ্ছেন, ওকে ভাইয়া সব বুঝতেছে, আপনাদের ক্লাসও ভালো লাগে। এখন ভাইয়া আপনারা আগে থেকে, আমরা যারা মেডিকেল প্রত্যাশী, আমাদের জন্য আগে থেকে কি কিছু নাই? ভাইয়া আপনারা গত বছরে দেখেছি ভাইয়া আপনাদের প্রি মেডিকেল নাই, সবাই প্রি মেডিকেল করে, আমাদেরকে বারবার বলতো ভাইয়া প্রি মেডিকেল লঞ্চ করেন না, ভাইয়া সবাই তো করে, সবাই করতেছে, মানে আমরা বলতাম যে না, আমরা একদম মেডিকেলের আগে দিয়ে মানে এরকম করব। তো এই রিকোয়েস্ট বারবার পেতে 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 এখন মানে আমরা মনে করেছি যে না, আসলেই স্টুডেন্টদের দরকার, এবং আমরা যেভাবে স্টুডেন্টদেরকে ওদের একাডেমিক লাইফে আমরা যে সাপোর্টটা দিয়ে আসি, সেই সাপোর্টটা যদি আমরা ওদের মেডিকেলের জন্য ওদেরকে আগে থেকেই শুরু করতে পারি, তাহলে আমাদের এই স্টুডেন্টরা ইনশাল্লাহ বিভিন্ন সরকারি মেডিকেলের প্রাঙ্গণে পৌঁছাইতে পারবে। তো এখন তোমরা তোমাদের মধ্যে অনেক রকমের একটা চিন্তা থাকে যে ভাইয়া প্রি মেডিকেল আসলে কি জিনিস, প্রি মেডিকেল করবোটা কেন? জাস্ট তোমাদের একটা কথা বলি যে দেখো, মেডিকেলের জন্য কিন্তু তুমি দেখবা, ধরো এইচএসসির পরে, এই বছর তো এইচএসসি একটা ঘটনার জন্য হতে পারে নাই, আচ্ছা, কিন্তু তুমি দেখবা এইচএসসির পরে মেডিকেলের জন্য সবচেয়ে কম সময় পাওয়া যায়। 2022 সালে মেডিকেলের জন্য সময় পাওয়া গিয়েছিল মাত্র 2.5 মাস। 2023 সালে এসে, মানে 23 ব্যাচের জন্য এসে মেডিকেলের জন্য সময় পাওয়া গিয়েছিল এরকম 3.5 কি 3.5, যেখানে কিনা ভার্সিটি বা অন্যান্য জায়গা, কৃষি বা বুয়েট বলো, তুমি সেখানে 5 মাস বা তারও বেশি সময় তারা পাচ্ছে। তুমি দেখো মেডিকেলের জন্য সবচেয়ে কম সময়। এখন এই বছর কতটুকু সময় পাবে আমরা জানি না, আমরা ধরে রাখতেছি আচ্ছা 3 মাস হয়তো পাইতে পারে, কিন্তু তার জন্য তাকে পড়তে হবে শর্ট সিলেবাস, তার পাশাপাশি ফুল সিলেবাস। হ্যাঁ, ভার্সিটিতে কিন্তু শর্ট সিলেবাস থেকে আসে, কিন্তু ভাই মেডিকেলে ফুল সিলেবাস। শুধু এইটুকুই না, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার সাথে ভাই জিকে, আবার ইংলিশও নাকি আসে। এই যে একটা ম্যাসিভ প্রিপারেশন, বাট সময়টা অল্প। তো তার জন্য হয় কি, যারা চালাক, যারা অ্যাডভান্সড থাকতে চায়, তারা কি করে, এইচএসসিরও দেখা যায় যে সেকেন্ড ইয়ার থেকে একটু করে ওরা মেডিকেলের জন্য রেডি হয়। মেডিকেলের এই বীজটা যখন তারা বুনে ফেলে, তখন কিন্তু তাদের পরের যাত্রাটা সহজ হয়ে যায়, সো তোমরা যারা আছো, তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন করো, তোমাদের 25-এর যে ব্যাচের ফ্রেন্ডদেরকে, এবং হচ্ছে যে নিজেদের টাইমলাইনে শেয়ার করো, নিজেদের কলেজের যে গ্রুপ আছে সেখানে, কারণ তোমরা দুইটা প্রিয় ভাইয়াকে দেখতে পাচ্ছ সামনে, যাদের ক্লাস তোমরা করো, যাদের ফ্রি ক্লাস, অসংখ্য ফ্রি ক্লাস তোমরা করেছো, যাদের পেইড ক্লাসও তোমরা অনেক ফ্যানস তোমরা এখানে আছো, যাদের বায়োলজির ভয় কাটানোর একটা সলিউশন হচ্ছে এই দুই ভাইয়া। তো তাদের এই প্রি মেডিকেল কোর্সের প্রথমবারের মতো প্রি মেডিকেল কোর্সের আহ্বানটা সবার মাঝে ছড়িয়ে দাও। এবং আজকে কিন্তু ওদের স্পেশালি 25 ব্যাচের জন্য আমাদের প্রি মেডিকেল ব্যাচের খুবই দারুণ কিছু সারপ্রাইজ আছে, এবং এটা ইনশাআল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের কাছে হচ্ছে আমরা রিভিল করব। আমরা এবার হচ্ছে আমরা প্রথমবারের মতো দারুণ কিছু ফিচার আমরা এইচএসসি 25 ব্যাচে অ্যাড করতেছি, এবং আমি আগে বলে দিই, শুরুতে একটা কথা বলে দিই, প্রথম 500 জনের জন্য আমাদের প্রি মেডিকেল কোর্সে আমরা 50% মানে হচ্ছে প্রায় 3,500 টাকা ডিসকাউন্ট রাখবো ইনশাল্লাহ
প্রথম 500 জনের জন্য। শুধু তাই না, আমি আগে বলে দিই, এই প্রথম 500 জনের জন্য 3500 টাকা ডিসকাউন্টের পাশাপাশি আমরা আমাদের এই প্রি মেডিকেল ব্যাচে যারা ভর্তি হবে তাদের জন্য আমাদের বইয়ের পাশাপাশি সবার জন্য থাকবে আমাদের টার্গেট ডিএমসির টি-শার্ট। তাহলে এই ফিচার গুলো হচ্ছে আমাদের তোমরা এই অল্প দামের কোর্সে ইনশাআল্লাহ পেয়ে যাবে। আচ্ছা, সামনে আগাই। ওকে, তো আমরা ধীরে ধীরে তোমাদেরকে সবকিছু, সব ধরনের অ্যানসার, তোমরা যদি জাস্ট লাইভে থাকো তোমরা সব ধরনের অ্যানসার তোমরা ভাইদের কাছ থেকে পেয়ে যাবা, যে আমাদের কোর্সটা কিভাবে গঠন হবে, তোমাদের পড়াবো সবকিছু। ওকে, সো আমাদের প্রি মেডিকেল, প্রথমবারের প্রি মেডিকেল কোর্সের ইন্ট্রোডাকশনে প্রথমেই দেখো আমাদের টিচার প্যানেল। তো তোমাদের প্রিয় দুই ভাই আছে, তোমাদের জিকের জন্য আমাদের ফারিয়া আপু আছে, এবং আমাদের যে ঢাকা মেডিকেলের আরো কিছু উজ্জ্বল মুখ, এই যে তোমাদের এটা হচ্ছে আমাদের, তোমরা দেখবা টার্গেট ডিএমসি 4.0 তে অলরেডি ক্লাস নিয়েছেন আমাদের অ্যালবার্ট ভাইয়া, সে আমাদেরই ব্যাচমেট, জাতীয় মেধায় সে নবম হয়েছিল 2017 সালে। হ্যাঁ, এবং যারা উত্তরবঙ্গের আছে তারা বলতে পারবা ও হচ্ছে ঠাকুরগাঁয়ের পীরগঞ্জ এলাকায়। এরপরে আছে আমাদের 5th ইয়ারের ঢাকা মেডিকেল কলেজের তানভীর তপু, সে বিভিন্ন রিনাউন্ড কোচিং সেন্টার এবং বিভিন্ন জায়গায় অনলাইনেও সে পড়িয়েছে এবং সে আমাদের সাথে যুক্ত আছে। আর একদম ওই কোনায় দেখতে পাচ্ছ তোমাদের তানিম ভাইয়া, গত 23 সেশনে যে কিনা হচ্ছে যে মেডিকেল ভর্তি পরীক্ষায় 15তম এবং ডেন্টালে প্রথম, সে আমাদেরই কোর্সের স্টুডেন্ট ছিল। তো আমরা তাকে আমাদের সাথে রেখেছি যেন তোমাদেরকে সে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে মোটিভেট করতে পারে। ওকে, তো তারপরে আমাদের টিচার প্যানেল তোমরা অলরেডি তোমাদের হৃদয় ভাইয়াকে তোমরা চিনো, তোমাদের এখানে অনেকে না মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্ট তোমরা ক্লাস করেছো। দেখো আমাদের এই যে প্যানেল যারা আমরা আছি, তোমাদের হৃদয় ভাই আছে, তোমরা দেখবা যে ইউটিউবে কিন্তু লক্ষ লক্ষ স্টুডেন্ট কিন্তু আমাদের এই ক্লাসগুলো করে আসছে, বিগত প্রায় 4-5 বছর ধরে করে আসছে। প্লাস এর পাশাপাশি তোমরা দেখবা হৃদয় ভাইয়া কিন্তু তোমরা দেখবে এডমিশনের ক্লাসগুলো কিন্তু আমাদের অনেক 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 স্টুডেন্ট করছে। সো এটাই হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট, যে এখানে যারা ক্লাস নিবে তারা তোমাদের অপরিচিত কেউ না, তারা এমন কেউ যারা তোমাদেরকে এতদিন ধরে একাডেমিক এবং এডমিশন দুই জায়গাতেই সাপোর্ট দিছে। হৃদয়ের পরে অবশ্যই আমি আছি, আমারও সেম মোটামুটি অনেক ক্লাস ইউটিউবে আছে, তোমরা দেখছো করছো। সো এর চেয়ে বেশি আমরা নিজেদেরকে প্রচার করার দরকার মনে করি না। কেন? কারণ তোমরা আমাদেরকে চিনো বলেই এই লাইভে আছো, এবং আমরা দুজনেই ঢাকা মেডিকেল থেকে গত বছর এমবিবিএস কমপ্লিট করেছি। আমরা 2017 সালে ঢাকা মেডিকেল চান্স পেয়েছিলাম, তারপর থেকে হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ পড়ানো শুরু করছি। বিগত 6 থেকে 7 বছর ধরে আমরা লক্ষ লক্ষ স্টুডেন্টকে পড়াইছি, এবং আমাদের হাত ধরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঢাকা মেডিকেল থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে শত শত স্টুডেন্ট বিভিন্ন সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। তারা বর্তমানে অনেকে আছে যে এখন অলরেডি 4th ইয়ার 5th ইয়ারে পড়ে, এমন স্টুডেন্ট অনেক আছে। সো আমরা আমাদের পরিচয় দিচ্ছি না। এরপরে দেখো আমাদের জিকের জন্য, আমাদের সাধারণ জ্ঞানের জন্য আছে আমাদের ফারিয়া আপু, এবং ফারিয়া আপু হচ্ছে বুয়েটের একজন বুয়েটের পার্সন, আমাদের সাধারণ জ্ঞান পড়াচ্ছে। এবং আপু কিন্তু বিগত প্রায় 11 বছর ধরে এই সাধারণ জ্ঞান পড়ে আসতেছে মেডিকেলের। সো আপুর এক্সপিরিয়েন্স আসলে আমরা কোনোভাবে আসলে দাম দিয়ে বা কোনো কিছু দিয়ে মূল্যায়ন করা সম্ভব না। তোমাদের যদি কোনো সিনিয়র ভাই আপুকে চিনে থাকে, জিজ্ঞাসা করবা যে এই ফারিয়া আপুর ক্লাস কেমন, তখনই তুমি উত্তর পেয়ে যাবা, আমাদের আর বলার প্রয়োজন নাই। তোমাদের যদি মনে হয় ভাই ফারিয়াপুর একটা ক্লাস করবো, ইউটিউবে গিয়ে ফারিয়াপুর নাম লিখবে, চলে আসছে, আমাদের বন্ধুদের পেজে দেখবা আছে। জিকের জন্য ফারিয়াপুর উপর বাংলাদেশে কোনো টিচার নাই, একদম সহজ কথা, ক্লিয়ার কাট কথা আমি অনলাইনে বলতেছি। জিকের জন্য অনলাইনে বাংলাদেশে ফারিয়াপুর উপরে কোনো টিচার নাই, এবং ফারিয়াপু শুধু পড়া এমন না, ফারিয়াপু আলাদা জিকের বই আছে, জিকের বইয়ের লেখক আপু। গত মানে প্রায় 9-8 বছর একটা বড় কোচিং এর একটা বইয়ের রাইটার ছিল, জিকে বইটা আপু লিখছিল, আর এখন হচ্ছে আপুর নিজেরই একটা আলাদা বই আছে। সো এই ফারিয়া আপু আছে তোমাদের সাথে সাধারণ জ্ঞান নিয়ে, তাহলে বুঝতেই পারছো সাধারণ জ্ঞান নিয়ে ম্যাক্সিমাম স্টুডেন্টের ঝামেলা থাকে এই মেডিকেলে ভর্তি পরীক্ষায়, কারণ ফিজিক্স কেমিস্ট্রি তো সবাই খুব ভালো করে পড়ে, বাট জিকে তো টোটালি আননোন। সো এই জন্য ওই ব্যাকআপটা দেওয়ার জন্য আমরা একজন বস টিচার এখানে এনেছি, নাম হচ্ছে ওনার ফারিয়া আপু। নেক্সট এরপরে খেয়াল করে দেখি আমাদের আলবার্ট শেখ, নাম আলবার্ট শেখ হলো মুসলমান, হ্যাঁ ও কিন্তু মুসলমান, এবং বিগত কয়েক বছর ধরে অফলাইনে অনেক স্টুডেন্ট পড়িয়ে আসছে। এই ভাইয়ার ক্লাস হচ্ছে তোমরা আমাদের বন্ধুদের পেজে পাবা, এবং ভাইয়ার একটা প্লাস পয়েন্ট হচ্ছে ভাইয়া শুধুমাত্র এমসিকিউ যখন পড়ায়, এর পাশাপাশি প্রত্যেকটা টপিকের খুব ভালো করে ব্যাখ্যা দেয়। এখন অনেকে ভাবতে পারে ব্যাখ্যা কেন দরকার,
তুমি 25 ব্যাচে, তোমার ব্যাখ্যার দরকার সবচেয়ে বেশি। তোমার প্রি মেডিকেল কোর্সে তুমি যদি ব্যাখ্যা শুনে, ব্যাখ্যা বুঝে এরপরে এমসিকিউ মুখস্থ করো, তোমার কিন্তু এটা একাডেমিকও কাজে লাগবে। সো এই ক্ষেত্রে ব্যাখ্যা দিয়ে দিয়ে তোমাকে এমসিকিউ পড়ানো, একটা টপিক বুঝায় ওই টপিকের এমসিকিউ পড়ানো, এটা আসলে আলবার্টার একটা বিশেষ গুণ। সো এই গুণটা ইনশাল্লাহ আমরা এখানে ইউজ করতে চাই, ইউটিলাইজ করতে চাই। এই জন্য তোমাদের সাথে আলবার্ট ভাই আছে। এবং আলবার্ট আমাদের সময় ভর্তি পরীক্ষায় বাংলাদেশে নবম হয়েছিল। সো বাংলাদেশে আসলে পরীক্ষা দেওয়া হচ্ছে 2-3 লক্ষ, মানে 1 লক্ষ প্লাস, 2 লক্ষের কাছাকাছি মানুষ, 2 লক্ষের কাছাকাছি স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার সময় ওখানে বাংলাদেশের নবম হওয়া, বাংলাদেশে আসলে মানে চারটিখানি কথা না, তোমার সবাই জানো যে জাতীয় মেধায় এতজনের পিছিয়ে নবম হওয়া। সো এই গুণ তার মধ্যে আছে এবং সে ইনশাল্লাহ তোমাদের সাথে এই প্রি মেডিকেল কোর্সেও থাকতেছে। এরপর হচ্ছে তানভীর তপু, সেও ঢাকা মেডিকেলের একদম 5th ইয়ার স্টুডেন্ট। 5th ইয়ার স্টুডেন্ট, এটা সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট। কেন? কারণ আসলে যারা পড়ায় সিনিয়র গ্রেডে যারা আছে ওদের কিন্তু একটা মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে বা অধ্যায় নিয়ে অ্যানালাইসিস খুব ভালো থাকে। যে ফার্স্ট ইয়ার স্টুডেন্ট আছে ওর ক্ষেত্রে ওকে আমরা আলাদাভাবে আমরা আলাদা প্রশ্ন দিচ্ছি। আমি তোমাদের বলবো যে 5th ইয়ার আছে সে আসলে জানে ওই অধ্যায়ের থেকে বিগত 5-6 বছর ধরে পড়াইতে পড়াইতে সে অভ্যস্ত হয়ে যায় যে এই জায়গাটা এইভাবে পড়াইলে স্টুডেন্টটা এইভাবে ভালো বুঝে, এবং সে এটা বুঝে যায় যে এই জায়গা থেকে প্রশ্নটা এটা আসে। সো তার একটা আইডিয়া খুব অনেক বড় থাকে। এইটার ইফেক্ট তোমরা ইনশাল্লাহ প্রি মেডিকেলে পাবা। সো প্রি মেডিকেলের সময় তোমরা এই সিনিয়র গ্রেডের টিচারদের ক্লাসগুলো পাবা, এবং এই সিনিয়র গ্রেডের টিচারদের ক্লাস পাওয়ার মাধ্যমে তুমি কিন্তু ডেফিনেটলি বাংলাদেশের কয়েক হাজার লক্ষ স্টুডেন্ট থেকে ইনশাল্লাহ আগে থাকবা। এরপরে দেখো আমাদের একটা ট্যালেন্টেড বয় তানিম, সে গত বছর মেডিকেল ভর্তি পরীক্ষায় 15তম হয়েছিল বাংলাদেশে জাতীয় মেধায়। এটার চেয়েও বড় আরেকটা ভালো রেজাল্ট সে পাইছে। ওই এটার যখন আমাদের একটা সুন্দর একটা আমরা যখন সেলিব্রেশন প্রোগ্রাম করছিলাম, যারা চান্স পেয়েছে, ওই সে সময় হচ্ছে সে জানতে পারে সে ডেন্টালে প্রথম হয়েছে। এবং আমাদের সাথেই কিন্তু প্রথম লাইভ হয়েছিল, যদি কেউ দেখে থাকো বন্দিবাসা পেজ থেকে, প্রথম লাইভ হয়েছিল এই তানিমকে নিয়ে। এবং এই যে ব্রিলিয়ান্ট একটা বয়, ও বইটা চান্স পাইছে টপ 100 এর মধ্যে, ও ঢাকা ভার্সিটি চান্স পাইছে টপ 100 এর মধ্যে। তানিম আমাদেরকে এই কোর্সে ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট দিচ্ছে। তানিম তোমাদের বিভিন্ন বইয়ের অনুশীলনী এমসিকিউর পাশাপাশি বিভিন্ন চ্যাপ্টারগুলো খুব ভালোভাবে ইনশাল্লাহ তো বুঝাবে তোমাদেরকে। কারণ এই একটা স্কলার বই আমরা এখানে এনেছি। কারণ স্কলার সবাই আসলে সব স্কলারই ভালো পড়াইতে পারে না, কিন্তু অনেক স্কলার আছে যারা আসলে অনেক ভালো পড়ে, বাংলাদেশের নাম করার মতো যোগ্যতা রাখে। আমরা বিশ্বাস করি তানিম ইনশাল্লাহ তোমাদেরকে সেইভাবে গাইড করবে। এর পাশাপাশি দেখো তুমি যখন একটা কোর্সে ভর্তি হও, তোমার অনেক জিজ্ঞাসা থাকে, অনেক প্রশ্ন থাকে, অনেক ভুলভ্রান্তির মধ্যে তুমি থাকো। এই বিষয়গুলো তোমার কাটায় ওঠার জন্য, তোমাকে কালচার করার জন্য, তোমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কিভাবে পড়লে ভালো হয়, কি করলে খারাপ ভালো, এই বিষয়গুলো দেওয়ার জন্য ঢাকা মেডিকেলের একটা স্কলার তোমার সাথে থাকতেছে, নাম হচ্ছে তানিম। সে ইনশাল্লাহ তোমাকে এই পুরো প্রি মেডিকেল কোর্সে তোমার যত চাহিদা আছে, তোমার চাওয়া পাওয়া আছে, এগুলো নিয়ে ডিল করবে। আমরা তো আছি, তোমার যত জিজ্ঞাসা আছে, আমাদের টার্গেট ডিএমসি একাডেমি একটা বিশাল গ্রুপ আছে ইনশাল্লাহ। সো ওই গ্রুপের মধ্যে কিন্তু আমরা অলওয়েজ দেখবে অ্যাক্টিভ আছি, আমরা যার যা সমস্যা আমরা কমেন্টে সলভ করে দিচ্ছি। সো প্রি মেডিকেল এই কোর্সে যে টিচার প্যানেল আছে, আমি এক কথায় বলতে চাই এই টিচার প্যানেল হচ্ছে অনেক বেশি গোছানো। প্রথম কথা গোছানো, অনেক বেশি অভিজ্ঞ। কেন অভিজ্ঞ? কারণ এখানে ম্যাক্সিমামই হচ্ছে আমরা একদম সিনিয়র লেভেলে আছি, এবং আমরাই আসলে ম্যাক্সিমাম ক্লাস নেই। তোমরা যারা বিভিন্ন মেডিকেল কোর্সের সম্পর্কে জানো, তোমরা একটা আইডিয়া করতে পারবা, আমরাই ম্যাক্সিমাম ক্লাস নিয়ে থাকি। এবং আমাদের এই টিচার প্যানেলের সবাই হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের। এটা হচ্ছে আমরা আসলে আলহামদুলিল্লাহ বুক ভরে বলতে পারি যে আমাদের মেডিকেল কলেজ ঢাকা মেডিকেল কলেজ। আমি কোনো মেডিকেল কলেজকেই ছোট করবো না, প্রত্যেকটা মেডিকেল কলেজই ভালো। তবে যেহেতু বাংলাদেশের মানে টপ 1 হিসেবে ঢাকা মেডিকেলকেই সবাই চিহ্নিত করে থাকে, সেই হিসেবে ঢাকা মেডিকেলের টিচার প্যানেল দিয়েই আমাদের এই টার্গেট ডিএমসির প্রি মেডিকেল ব্যাচ। এক্স্যাক্টলি। সো আমাদের পুরো জিনিসটা তোমরা বুঝে দেখে গেলা যে আমাদের টিচার প্যানেলে কি আছে না আছে। তো এবার যেটা অনেকেরই একটা প্রশ্ন, ভাইয়া প্রি মেডিকেল কোর্সের মানেটা কি বা অর্থটা কি? আসলে প্রি মেডিকেল কোর্স কেন করব, কি এটাতে কি হয়? আচ্ছা, তো এই জায়গাটায় আমি একটা জিনিস তোমাদেরকে একটু জাস্ট আইডিয়া দিচ্ছি। তোমরা অনেকেই বলো প্রি মেডিকেল কোর্সের জিনিসটা হচ্ছে যে তুমি প্রথমত দেখো প্রি মেডিকেল নামের মানে কি? প্রি মানে কি? আগে। মেডিকেল যারা করে, মেডিকেল করে কি এইচএসসি এর পরে। এইচএসসি এর পরে ধরো একটা খুব ইয়ে করে, হ্যাঁ, এইচএসসি এর পরে বা এইচএসসি এর অনেক জায়গায় দেখা যায় যে এইচএসসি এর 1 মাস আগে বা 2 মাস আগে থেকে একটু শুরু করে। তো এইটা তার মানে এটা একটু দেরিতে হয়। কিন্তু প্রি মানে কি? দেখো তোমাদের এখনো কলেজে প্রি টেস্ট পরীক্ষাও হয় নাই। তার মানে তুমি প্রায় বলা যায় যে এইচএসসি এর 7 থেকে 8 মাস আগে আমি যে প্রস্তুতিটা আমি নিতে থাকবো, চিন্তা করো তুমি 7 থেকে 8 মাস আগে থেকে তুমি একটা প্রস্তুতি নিচ্ছ, যে প্রস্তুতির মাধ্যমে তুমি দেখবা যে তোমার এইচএসসির আগেই একটা ভালো
বেসমেন্ট দাঁড়ায় গেছে। এইচএসসি এর আগেই তুমি দেখবা তোমার মেডিকেলের জন্য একটা ভালো বেসমেন্ট দাঁড়ায় গেছে, যে না ভাই আমি ভালোই তো ভাই, এখন তো আমি পারতেছি, আমি এটা পারি, আমি ওই ফিজিক্সের ভেক্টর পড়তে গেলে এটা পারি, কেমিস্ট্রির ভাইয়া রাসায়নিক পরিবর্তন করতে গেলে ওটা পারি। তারপরে তুমি দেখবা তুমি আগে থেকেই কিছু না অনেক কিছু পারতেছো। এখন প্রি মেডিকেলে তোমাদের যেটা হয় যে ভাইয়া প্রি মেডিকেল করতে গেলে আমরা তো এইচএসসি তো এখন বেসিক পারি না, এইচএসসি তো অনেক কিছু ভাই বেসিকই এখনো পারি না। তো সেই জায়গায় আমরা কি করব হামিম? তাহলে আমরা কিভাবে ক্লাসটা নিব যে ওদের প্রি মেডিকেলের যে ওরা যে বলে যে আমাদের তো ভাইয়া এটা তো বুঝি না, বা বায়োলজির ভাই এই চ্যাপ্টার তো এখনো পড়ি নাই, তাহলে আমি কিভাবে প্রি মেডিকেলের ক্লাসে বুঝবো? তার আসলে প্রি মেডিকেল ক্লাসগুলো কেমন হবে ওদেরকে? ওকে, এটা আমরা যখন নরমালি মেডিকেলের জন্য ক্লাস নেই, ওই মেডিকেলের ক্লাসে কিন্তু আমরা ধরো একদিনে একটা অধ্যায় শেষ করি, এবং ধরো প্রতিরক্ষার মতো একটা অধ্যায় বা পরিপাকের মতো অধ্যায় বা রক্তের মতো অধ্যায় আমরা একদিনে একটা অধ্যায় পড়াই। এটাই মেডিকেলের বিষয়ের বৈশিষ্ট্য। তবে প্রি মেডিকেলের ক্ষেত্রে আমরা একটা অধ্যায়কে, একটু বড় অধ্যায়কে 3 ভাগে 4 ভাগে ভাগ করে, বা একটা ছোট অধ্যায়কে মিনিমাম 2 ভাগে ভাগ করে, বা যতটুকু ভাগ করলে তুমি ইজিলি বুঝতে পারবে অতগুলো ভাগে ভাগ করে ইনশাআল্লাহ তোমাদের পড়ানো হবে। তার মানে এটা যে তুমি একটা অধ্যায় পড়ার জন্য পর্যাপ্ত সময় পাবা। নাম্বার 2, তোমার ওই অধ্যায়ে যে পড়াগুলো আমরা সেখানে ব্যাখ্যা করে পড়াবো, যে কারণে তুমি যদি কোনো কারণে ওইটা সম্পর্কে আইডিয়া না থেকে থাকে তোমার, তুমি ওই আমাদের ব্যাখ্যা শুনে আমাদের কনসেপ্ট বুঝে তারপর তুমি ইজিলি মনে রাখতে পারবা। নাম্বার 3, আমরা যখন প্রি মেডিকেলের এই অধ্যায়গুলো নিয়ে আমরা কাজ করব, তোমাদেরকে আমি বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র বায়োলজি বুঝে পড়াই এমন না, কেমিস্ট্রি ফিজিক্সেরও যে টপিকগুলো আমাদের কাছে আসবে আমরা প্রত্যেকটা কনসেপ্ট তোমাকে ইনশাআল্লাহ বোঝার চেষ্টা করবো ওইভাবেই, যতটুকু বুঝলে তুমি ইনশাআল্লাহ এমসিকিউ গুলো ভালো করতে পারবা। সো এই প্রি মেডিকেলটা অ্যাকচুয়ালি আমরা ভাগ করেছি এমন ভাবেই যেন তুমি যদি এখন যে অবস্থানে থাকো তুমি অল্প অল্প করে যেন আগাইতে পারো। আমাদের টার্গেট কিন্তু 1 লাখ দিয়ে আমরা অনেক উপরে চলে যাব এমন না, আমাদের টার্গেট হচ্ছে আমরা আস্তে আস্তে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠবো, এবং সিঁড়ি বার কাজটা হচ্ছে আমরা এখন থেকে শুরু করতে চাই তোমাদেরকে অল্প অল্প করে রেডি করে। এক বিশেষ করে ধরো আমাদের রক্ত, এটা হতে পারে তোমার 4টা ভাগে ভাগ হতে পারে, ধরো ছোট ছোট ক্লাস হবে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এই প্রি মেডিকেলের যে এমসিকিউ গুলো তুমি পড়বা, প্রি মেডিকেলের জন্য তুমি যে পড়াগুলো পড়বা এগুলো তোমার এইচএসসি তেও কাজে লাগবে। কারণ এইচএসসি তে অবশ্যই তোমরা জানো এমসিকিউ আছে, এইচএসসি তোমরা জানো যে জ্ঞানমূলকের কতে প্রশ্ন এমসিকিউ এর প্রশ্ন আসে। সো আবার মনে একটা কনসেপ্ট বুঝলা খতে গতে কাজে লাগবে। তার মানে তোমার এইচএসসি লেভেলের যে বেসিক প্রিপারেশন এইটাও অনেক স্ট্রং হবে। তুমি একটা সুন্দর একটা কারিকুলামের মধ্যে চলে আসবা, একটা প্রেশারাইজ সিচুয়েশন তুমি বুঝতে পারবা যে না এটার মধ্যে তোমার এই অধ্যায়টা এইভাবে তোমার আলটিমেটলি পড়া লাগবে। সো এই পুরো ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে এই প্রি মেডিকেল কোর্সে। এক্স্যাক্টলি। তো একজন আমাদেরকে প্রশ্ন করতেছিল যে ভাইয়া আমরা কোন লেভেলের স্টুডেন্টরা ভর্তি হতে পারবে? শোনো, প্রথম কথা, তুমি যেই লেভেলেরই হও না কেন, তুমি যদি মনে করো একদম সিলেবাস শেষ, তোমার অর্ধেক শেষ, তুমি যেটাই হও না কেন, তোমাদের সব লেভেলের কিন্তু এখন একটাই কাজ, সেটা কি? প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হবে। এখন তুমি যদি চিন্তা করো ভাইয়া ও তো এই লেভেল, ও আমি এই লেভেলের কথা চিন্তা করে হবে না। তুমি যেই লেভেলেই থাকো না কেন, তোমার কাছে এখনো অনেক সময় আছে, এই সময়টাকে কাজে লাগে তোমার লেভেল আপ করতে হবে। এখন তুমি যদি মনে করো যে আরে আমি তো এখনো 2টা চ্যাপ্টার পড়ছি মাত্র, বাকি 5টা চ্যাপ্টার এখনো পড়ি নাই বায়োলজির, তো তুমি যদি এখনো এইভাবে চিন্তা করতে থাকো তাহলে তুমি দেখবা তুমি ওই সেই পিছেই আসো, আর তোমার যে বন্ধু সামনে ছিল, সামনের লেভেলের উপরের লেভেলের, সে উপরে চলে গেছে। সো এই জিনিসটা এখন আর ভাবার সময় নাই। তুমি যেই ক্যাটাগরিরই থাকো, তোমাদের যেই ক্যাটাগরির হও, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, প্রিপারেশনের দিক থেকে সেই অনুযায়ী তোমাদের প্রত্যেকেরই এখন সময় যে নিজেকে বার্নিশ করার, ঠিক আছে? সো এই জায়গাটার জন্য আমরা তোমাদেরকে প্রি মেডিকেলে থাকবে, প্রি মেডিকেলে তুমি পড়বা, আর প্রি মেডিকেলে আমরা কোনো প্রেশার দিব না। প্রেশার আহামরি থাকবে না যে না তোমার সপ্তাহে 4-5 দিন ক্লাস, তুমি 5 দিন ক্লাস করে মরে যাচ্ছ, তুমি বেসিকে পারতেছো না। আমরা রিল্যাক্সলি, দেখো আমাদের হাতে সময় আছে, সুন্দরভাবে আমরা রিল্যাক্সলি একটু করে পড়তে তুমি দেখবা তোমার বায়োলজির অর্ধেক শেষ, কেমিস্ট্রির অর্ধেক শেষ, দেখবা আগামী 2-3 মাসে তোমার সবকিছুরই অর্ধেক শেষ। তাহলে তোমার হবে কি, তুমি দেখবা তোমার এইচএসসির যে এমসিকিউ তুমি এটা হয়ে যাবে, স্পেশালি বায়োলজি কেমিস্ট্রি দেখবা তোমার বলতে পারো বায়োলজি তো 100% হবে, কেমিস্ট্রি বলতে পারো 80 to 90% এমসিকিউ এইচএসসি লেভেলের তোমার এই প্রি মেডিকেল কোর্স করেই তুমি পারবা। আমরা ওই লেভেলের বেসিক থেকে পড়াবো। ফিজিক্সের ক্ষেত্রে হয়তো তোমার ওই বড় বড় অঙ্কগুলা তোমার এইচএসসি তে আসে, সেগুলো মেডিকেলে আসে না, সেগুলো আমরা তোমাদেরকে এত করাবো না, কিন্তু স্টিল যেভাবে তোমাদেরকে ফিজিক্সটা পড়াবো সেই ফিজিক্স করলেও তুমি এইচএসসি তে আমি মনে করি যে 60 to 70% তুমি কিন্তু পারবা।
60 to 70% পারবা, সূত্র এটা অ্যানালাইটিক্যাল প্রশ্নগুলা। তাহলে এইটা কিন্তু তোমার জন্য একটা অ্যাডভান্স প্রস্তুতি, একই সাথে মেডিকেলও হয়ে গেল, মেডিকেলের আগাম প্রস্তুতি হলো, এইচএসসির জন্য রেডি হয়ে গেল। ওকে, তো তোমরা অনেকেই বসে আছো যে ভাই ফিচার গুলার জানার জন্য, আমরা দ্রুত যাচ্ছি ফিচারে। আর এইচএসসি 25 ব্যাচ কেন করবা এবং কি উপকার পাবা এটা আমরা অলরেডি বলে ফেলছি, যে তুমি আসলে এটা কেন করবা, কারণ তোমার জন্যই আসলে এটা সবচেয়ে বেশি জরুরি। তবে এখানে কয়েকজন কমেন্ট করেছো ভাইয়া এইচএসসি 26 কি করবে কিনা। আমি এইচএসসি 26 কি করবে এই মুহূর্তে, যদি ওদের চিন্তা থাকে ভাই আমি অনেক আগে থেকে আরো রেডি হতে চাই, সেক্ষেত্রে যদি এমন হয় যে এইচএসসি 26 ব্যাচের কেউ ওরা ভাবতে পারে ভাই আপনারা যদি ওখানে ব্যাখ্যা করে পড়াবেন, তাহলে আমরা কি তাহলে যদি খুবই এক্সপার্ট হতে চাই, অ্যাডভান্স লেভেলে পড়তে চাই, আমরা ভর্তি হবো কিনা, এটা তোমার অপশন। আমি বলবো তুমি যদি ভর্তি হতে চাও তোমার আমাদের কোনো সমস্যা নেই, তোমরা অবশ্যই হইতে পারো। এবং আমার মনে হয় তোমাদের আসলে কোনো, তোমার যদি এমন হয় যে ধরো তোমাদের পড়াশোনা তো মাত্র শুরু হয়েছে, তারপর অনেকে আছে, অনেক স্টুডেন্ট আছে আমি জানি, অনেক অনেক ভালো পোলাপান থাকে যারা আসলে একটু অ্যাডভান্স থাকতে চায়। সো যেহেতু আমরা ব্যাখ্যা করে পড়াবো, তুমি ইনশাল্লাহ এই কোর্সে এনরোল করতে পারো। যেহেতু আমরা ব্যাখ্যা করে পড়াচ্ছি, একটা অধ্যায়কে 3-4টা ভাগে ভাগ করে পড়াচ্ছি বা 2 ভাগে ভাগ করে পড়াচ্ছি, সো অবশ্যই তুমি এনরোল করতে পারো। সো এখানে আমাদের লাইভ ক্লাসের সংখ্যা হচ্ছে 80+, এবং এটা আগে পরে মিলে কিছু প্লাস মাইনাস হইতে পারে, বাড়তে পারে, বাড়েই হয়। তো এই 80+ লাইভ ক্লাস তুমি বুঝতে পারছো, ধরো একটা স্টুডেন্ট তুমি এখন আমাদের সাথে ক্লাস করবা, মনে করো একটা ক্লাস 1 থেকে 1.5 ঘন্টা, এরকম সপ্তাহে মনে করো 2টা ক্লাস, সাপোজ, এর বেশি তোমরা নেওয়ার কথা না। হয়তো পরে যখন দেখবো যে না তোমাদের পড়াশোনা গুছিয়ে আসছে, তখন 3টা নিবো। তাহলে তুমি চিন্তা করো, তুমি অল্প 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 করে একটা স্টুডেন্ট 80+ লাইভ ক্লাস করবে এইচএসসির আগে, আর আরেকটা স্টুডেন্ট এই 80+ লাইভ ক্লাস করবে না, যে কোনো মেডিকেল কোর্সে নাই, প্রি মেডিকেল কোর্সে নাই। তাহলে বুঝতেই পারছো যে ক্লাসগুলো করবে অবশ্যই সে বেনিফিটেড হবে, অবশ্যই সেটার সুফল ভোগ করবে। দেখা যাবে যে 80+ লাইভ ক্লাস আমাদের এই এডমিশনের জন্য অল্প অল্প করে ফেলছে, এখন মনে হবে 80+ তো অনেক, কিন্তু না, তুমি যখন শুরু করবা শুনলে অনেক মনে হবে, কিন্তু অল্প অল্প করে সপ্তাহে 2 দিন 3 দিন এরকম অল্প অল্প করে ছোট ছোট করে ক্লাস করতে করতে যখন দিন শেষে, কয়েক মাস শেষে যখন এরকম 80+ ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি বুঝতে পারবে তোমার সাথে এবং যে ক্লাসগুলো করে নাই তার সাথে অনেক পার্থক্য হবে। এবং এইটা তোমরা ফিল করতে পারো এডমিশন টেস্টে যখন যাবা, এইচএসসির পরে বা এইচএসসি চলাকালীন, তুমি দেখবা যারা এই ক্লাসগুলো করছে তারা এইচএসসির এমসিকিউ তো তারা একদম কিং, একদম সেরা। এর পাশাপাশি এইচএসসির পরে যখন এডমিশনে যাবে, দেখবে তাদের জন্য পড়াটা খুব ইজি। অন্যরা সারাদিন পরে জ্ঞান করবে, কি পড়া হয় না, সময় নাই, আর তার জন্য দেখবে রিভিশন দিয়ে সে আরামসে পড়া শেষ করতে পারছে। এইটাই হচ্ছে সুবিধা। সো এই 80+ লাইভ ক্লাস কে করবে আর কে করবে না পার্থক্য হয়ে যাবে। যারা করবে প্রি মেডিকেল ব্যাচে ইনশাল্লাহ, তারা ডেফিনেটলি বাকি সবার থেকে এইচএসসিতে এবং এডমিশনে সবার চেয়ে এগিয়ে থাকবে। এই হচ্ছে কথা, এটাই। এরপরে দেখো তো ক্লাস, এখন কি বই যাবে, তোমরা অনেকেই বলো যে ভাইয়া আমাদের কাছে কি বই যাবে, আমাদেরকে কিছু কি পার্সেলে কি কিছু যাবে। এক্স্যাক্টলি, দেখো একটা প্রশ্ন ব্যাংক সম্বলিত প্র্যাকটিস বুক চলে যাবে তোমার কাছে, যেটা আমরা তোমাদের সিনিয়র ভাইয়াপুরা তাদের কাছে অলরেডি দেখবা একটা বই গেছে, নীল রঙের খুব সুন্দর ডিজাইনের একটা বই চলে গেছে। তো এই প্রশ্ন ব্যাংক সম্বলিত একটা প্র্যাকটিস বুক তোমার কাছে চলে যাবে, এবং এই প্র্যাকটিস বুকটার মধ্যে মানে এখানে প্রশ্ন ব্যাংক থাকবে বিগত বছরের, তোমার প্রশ্ন ব্যাংক কিনতে হবে না বাজার থেকে, কোনো কিনতে হবে না, এই কোর্স থেকেই তুমি পেয়ে যাচ্ছ। সাথে ওইটার মধ্যেই তুমি দেখবা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, জিকে প্রত্যেকটার প্র্যাকটিস প্রশ্ন আছে। তো তুমি প্র্যাকটিস করবা, প্রত্যেকটা চ্যাপ্টারে দেখবা 30-40টা করে প্রশ্ন আছে। সো এই জিনিসটা কিন্তু তোমাদের চলে যাচ্ছে, এবং এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে তোমাদের যে তোমরা হয়তো অনেকে কোর্স ফি অলরেডি গিয়ে লিংকে ঢুকে দেখেও আসছো, আমি জানি দেখে ফেলছো। তো যারা কোর্স ফি দেখেও ফেলছো তারা এটা বুঝবা যে ভাইয়া এইরকম হামিম একদম শুরুতেই বলেছিল যে প্রি মেডিকেলের তুমি দেখবা 7,000 টাকার একটা যে কোর্স ফি, সেটা অলরেডি একজন কোর্সে এনরোল করছে, অলরেডি একজন করে ফেলছে। মাত্র দেখতেছিলাম যে কে একজন। তুমি যদি লাইভে থেকে থাকো আমাদের এটা জানাবা। আমাদের খুবই মানে আমাদের এই এইচএসসি 25 এর প্রথম যে না, এইচএসসি 25 না, আমাদের জীবনের, আমাদের অনলাইন জগতে আমরা প্রথম আমাদের পক্ষ থেকে যে টার্গেট ডিএমসি পক্ষ থেকে যে প্রি মেডিকেল, সেটার প্রথম স্টুডেন্ট সে এনরোল করছে। তুমি এটা যেগুলো করতে এগুলো ছিল প্রি মেডিকেল প্লাস মেডিকেল কম্বাইন করছিলাম, মেডিকেলে ওটা মেডিকেলই ছিল, কারণ এইচএসসি এর 1-2 মাস আগে আমরা এইচএসসি আগে কিছু অধ্যায় পড়াতাম, বাট ম্যাক্সিমাম এইচএসসি এর পরে
পরে। বাট এটা হচ্ছে টোটালি একটা আলাদা প্রি মেডিকেল কোর্স, এবং এখানে অলরেডি আলহামদুলিল্লাহ তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, একটু ভালো করে তাকায় দেখো, এই যে দেখো একজন এখানে ভর্তি হচ্ছে দেখা যাচ্ছে, একজন আমাদের ভর্তি হচ্ছে, আমরা মাত্র দেখলাম আর কি। থ্যাংক ইউ। তুমি যদি লাইভে থেকে থাকো অবশ্যই একটু জানাবা তুমি কে, তোমার পরিচয় হওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, ও হচ্ছে যে মানে আগে থেকেই হয়তো রেডি ছিল যে আজকে ভাইয়ার কোর্স কিনবে, ও হয়তো আগে থেকে ভাইয়ার উপরে সে ভরসাটা রাখছে, তাই ও এসে গেছে। আচ্ছা, তো দেখো তাহলে প্রশ্ন ব্যাংক সম্বলিত প্র্যাকটিস বুক। এবার এখন আমাদের তো প্রথমবারের প্রি মেডিকেল এটা আমাদের, তাই না? আমাদের প্রথমবারের মতো এইচএসসি 25 আমি মনে করি মানে বন্দি পাঠশালায় যারা ক্লাস করে বা আমাদের যারা ক্লাস করো তোমরা, যারা আমাদের ফ্যান বা যারা আমাদের খুবই ভক্ত থাকো, যে ভাইয়াদের ক্লাস করে আমি শিখেছি, উপকৃত হয়েছে, তাদের জন্য আমাদের যেই প্রথম প্রি মেডিকেল তোমাদের আবদার পূরণে, তাদের জন্য কি আমরা স্পেশাল কিছু রাখবো না? একটা স্পেশাল জিনিস আছে এই প্রি মেডিকেল ব্যাচের জন্য। এটা কি? আমাদের স্পেশাল টার্গেট ডিএমসি টি শার্ট। সো আমরা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা জানো আমাদের মেইন কোর্স যে টার্গেট ডিএমসি 4.0, মেইন কোর্সে আমরা যেহেতু অনেক মানে অন্যান্য ফিচার বেশি রেখেছি, তোমাদের প্রি মেডিকেল যেহেতু এটা আমাদের প্রথমবারের মতো প্রি মেডিকেল ব্যাচ, এই জন্য আমরা এই প্রি মেডিকেল ব্যাচের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য রেখেছি ভাই টার্গেট ডিএমসির টি শার্ট। সো তোমাদের কাছে কিন্তু টার্গেট ডিএমসির টি শার্টও ইনশাল্লাহ পৌঁছে যাবে এই বইয়ের সাথে একসাথে কুরিয়ারের মাধ্যমে। সো আমরা প্রি মেডিকেল ব্যাচে আবার এত কম প্রাইসে, ঠিক আছে ভেরি গুড, বাট এটার মধ্যে আমরা টি শার্ট তোমাদের গিফট করব, যেহেতু এটা আমাদের প্রথমবার প্রি মেডিকেল ব্যাচ। সো প্রথমবার টার্গেট ডিএমসি একটা আলাদা ডেজিগনেটেড টিম প্রি মেডিকেল ব্যাচ, এই জন্য আমরা এই ব্যাচে তোমাদেরকে ইনশাআল্লাহ আমাদের সুন্দর টি শার্টটা দিব, এবং টার্গেট ডিএমসি টি শার্টের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে, তো আগে বলে দিলাম ওটা সুন্দর, এবং এটা দেখে পড়লে না তুমি দেখবা তোমার একটা কালারফুল ভালো লাগতেছে দেখে, মানে সুন্দর একটা ডিজাইনের। তো আমাদের এই টি শার্ট কিন্তু পড়াশোনা অনেক মোটিভেশন দেয়। এটা যেমন আমার সামনে যদি কোনো একটা বড় একটা খুব বড় হার্ভার্ডের একটা টি শার্ট দিছে, কেউ আমাকে হার্ভার্ড লেখা টি শার্ট দিছে, এখন সাপোজ আমার তো ইচ্ছা করবি হার্ভার্ড যায়, অক্সফোর্ডে যাই, ওই জায়গায় যাই ইনশাআল্লাহ, ওখানে একটা লেখা আছে, নামটা লেখা আছে, ওখানে ইনশাআল্লাহ যাই। সো আমাদের টার্গেট ডিএমসি টি শার্টের মধ্যে কিন্তু ভাই বড় করে সুন্দর করে ডিএমসি প্যাটার্নটা লেখা থাকে, এবং এই ডিএমসি লেখা থাকবে। সো আমার মনে হয় কেউ যদি ধরো পড়লে তো পড়লাই, এটা খুবই ভালো কাপড়, তুমি আরামসে অনেকদিন পড়তে পারবা, কারণ খুবই হাই লেভেলের কাপড় আমরা দিচ্ছি এটার মধ্যে। তো এর পাশাপাশি ধরো তুমি যদি মনে করো ভাই আমি আমার পড়ার টেবিলের পাশেই টি শার্ট রেখে দিব, যে আমার যখন আসলে মনে হবে যে আমার একটু মোটিভেশন দরকার, আমার এটা দেখে হয়তো ভালো লাগবে। তাহলে ভালো লাগা জিনিসটা আসলে অনেক অন্যরকম একটা বিষয়। মানুষ যখন মন ভালো থাকে তা সবকিছু করতে ভালো লাগে, মন ভালো থাকলে পড়াশোনা ভালো হয়। তো এমন হতে পারে দেখবা যে এই টি শার্টের কারণে হয়তো মন ভালো হয়ে গেছে, যে ভাই এই যে ওই জায়গায় আমাকে যাইতে হবে, একটা ড্রিম সেট হবে, তখন তোমার মনে হয় পড়াশোনাতেও আরো অনেক বেশি জোর পাবা। তো এটা আর আমাদের যে প্রথম এনরোলমেন্ট যে কোর্স এনরোল করছে, সে কমেন্ট করছে একটু আগে, তার নাম ছিল সালমান। ওকে, ও ছিল সালমান শুভ, সে লিখছে যে ফার্স্ট এনরোলমেন্ট ডান। তো যাই হোক, যে করেছো, যে আমাদের সাথে আছো, তাকে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। প্রথম ব্যক্তি হিসেবে তুমি টার্গেট ডিএমসি মেড প্রি মেডিকেলে যুক্ত হয়েছো। আচ্ছা, তো কুরিয়ারে তোমাদের দুইটা জিনিস যাচ্ছে, বুঝতেই পারতেছো, একটা হচ্ছে বই, মানে প্রশ্ন ব্যাংক সহ প্র্যাকটিস বই, এবং হচ্ছে একটা টি শার্ট। এখন হামিম, ওরা তো এটা বলতে পারে ভাইয়া আমাদেরকে মানে আরো কিছু আরো 5-6টা এখন বই দিলেন না কেন, আরো বানায় আরো 5-6টা এখন বই দিলেন না কেন, কেন আমরা দেই নাই? এটা একটা ব্যাপার যে দেখো মেডিকেলের জন্য কি দরকার জানো? মূল বই। মেডিকেলে একটা জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে মূল বই পড়া। এখন ধরো আমি তোমাকে এরকম আরো অনেকগুলা এই টাইমে মানে এইচএসসির আগেই তোমাকে আমি মূল বই থেকে সরায় যদি আমার বইতে নিয়ে আসি, আমার লিখে দেওয়া একটা বইতে নিয়ে আসি, তাহলে সমস্যাটা এখন কি হবে জানো? তোমার এখন সমস্যাটা হবে যে তুমি মূল বই বাদ দিয়ে তুমি আমার ওই ছোট ছোট সামারাইজড বইটা পড়বা। এখন নেই, তুমি এটা পরে পড়তে পারো, এইচএসসির পরে তুমি শর্ট টাইম অল্প সময় পড়তে পারো, কিন্তু তুমি যদি এখনই মূল বই থেকে সরে তোমার ফোকাস চলে যায় হাজারি স্যারের পর বই বাদ দেই, আচ্ছা ভাইয়ারা একটা ছোট করে সামারি করে অমুক জায়গায় দেখছি এরকম শর্টকাটে ছোট করে কিছু দিছে, এটা পরে পার করে দেই, যেগুলোকে আমরা বাদ ওই যে আমাদের একটা বলে যে গাইড বুকের মতো। তো এগুলো যদি করো তাহলে হবে কি, তোমার শুরুতেই ভিত্তিটাই হবে দুর্বল, তারপরে গিয়ে তুমি দেখবা যে তোমার আর মানে আহামরি আগাইতে পারতেছো না। সো আমরা চাই প্রি মেডিকেলে তোমার ভিত্তিটা হবে স্ট্রং, তোমার এইচএসসির আগেই যেন তুমি জিনিসগুলা রেডি করে ফেলতে পারো। এইচএসসি এর আগেই এই জিনিসগুলা প্রি মেডিকেল মানে কি, আমি আগেই বলছি যে এইচএসসি এর আগের 7-8 মাসের মধ্যে নিজেকে
গুছিয়ে নেওয়া, এটা হচ্ছে প্রি মেডিকেল। আর এইচএসসির পরে তোমার যদি মনে হয় ভাইয়া এইচএসসির পরে আপনাদের সাথে আমি এইচএসসির ওই টার্গেট ডিএমসি 5.0 তে আমি যুক্ত হও, আমরা বলবো আমাদের তো প্রবলেম নেই। সেটা যদি তোমার মনে হয় যে ভাইয়াদের জন্য, তবে সেই ক্ষেত্রে আমরা তোমাদের জন্য যারা আমাদের প্রি মেডিকেলে থাকবা, এটা একটু বলে দিই। তোমরা অনেকে ভাবতে পারো ভাইয়া 5.0 তে তখন আবার আমরা কি কোর্সটা আমরা আবার পারচেস করব, আপনাদের সাথে আমাদের সাথে থাকতে চাও কিন্তু ভাইয়া তখন আবার পারচেস করব। তো সেই ক্ষেত্রে আমরা তোমাদের জন্য ভেবে, যারা আমাদের প্রি মেডিকেলে থাকবা তাদের জন্য আমরা ভেবে একটা বড় ডিসকাউন্ট দিয়ে আমরা তোমাদেরকে এনরোল করব। ধরো সবাই যদি একটা অ্যামাউন্ট দিয়ে করে, ওই অ্যামাউন্টে দেখা গেল যে তোমাদের থেকে মানে 50% আমরা ডিসকাউন্ট, 40 থেকে 50% আমরা ডিসকাউন্ট দিয়ে তোমাদেরকে নিব। এটা আমরা করতে পারি, এইটুকু চেষ্টা আমাদের থাকবে তোমাদের প্রতি, বিকজ তোমরা আমাদের স্টুডেন্ট, আমাদের সাথে থাকতে চাও, এবং সবারই আমরা আর্থিক ব্যাপারটা আমরা মাথায় রাখি যে সব প্রান্তের স্টুডেন্টরা যেন আমাদের সাথে থাকতে পারে। ওকে, সো আমাদের আর কি ফিচার দেখো, র্যাপিড ফায়ার কুইজ টেলিগ্রামে, এই যে আমাদের টার্গেট ডিএমসি 4.0 তেও চলে। সো এটা হয় কি, একটা চ্যাপ্টার শেষ, র্যাপিড ফায়ার চলতেছে, তুমি এমসিকিউ সলভ করবা। তাহলে র্যাপিড ফায়ারের এমসিকিউ সলভ করলেই তুমি দেখবা তোমার ডেইলি আরো অতিরিক্ত অনেক এমসিকিউ সলভ হয়ে যায়। এটা একটা তোমাদের জন্য ভেরি গুড অপশন। আচ্ছা, এটা আমি যে এইচএসসি স্পেশাল, ওরা তো আমাদের সাথে প্রি মেডিকেল থাকবে পুরো এইচএসসির প্রায় আগে অলরেডি 7-8 মাস ধরে নিলাম। তো এই লাস্টে ওরা এইচএসসির জন্য ওরা একটা আমাদের কাছে আশা রাখে যে ভাইয়াদের কাছ থেকে আমরা একটা জিনিস চাই, এই এইচএসসি স্পেশাল সাজেশন ক্লাসটা কেমন হবে, মানে ওদের জন্য এটা কি কতটুকু ফ্রুটফুল হবে। ওকে, তো এখানে আসলে কি এইচএসসি যখন আমাদের সামনে চলে আসবে, তখন আমাদের যেহেতু প্রি মেডিকেল ব্যাচ, সো এখানে এইচএসসি ম্যাক্সিমাম স্টুডেন্ট সবাই তো এইচএসসি দিবা। এখন এইচএসসির আগে তোমাদের কিন্তু বিভিন্ন সাবজেক্টে, স্পেশালি বায়োলজির ক্ষেত্রে, যেটা আমরা তো বায়োলজিক্যাল একাডেমিক পার্সন, সো যেই ওই সময় তোমাদের কি হয়, ম্যাক্সিমামই তোমার পড়াশোনা গুছায় ওঠানোর জন্য, পড়াশোনা যেন তুমি মোটামুটি কাভার করে আসতে পারো, সেজন্য তোমার কিছু সাজেশন ক্লাসের প্রয়োজন হয়। তো যেটা আসলে সব জায়গায় মিসিং থাকে, ওটা ইনশাআল্লাহ আমরা কাভার করার চেষ্টা করব আমাদের প্রি মেডিকেল ব্যাচে। তোমাদের জন্য এইচএসসি পরীক্ষার আগে আমরা কিছু স্পেশাল সাজেশন ক্লাস নিব, এবং ওগুলোই মূলত থাকবে যেগুলো তোমার বোর্ডে বেশি আসে। বোর্ডে ম্যাক্সিমাম তোমাদের সময় আসার সম্ভাবনা অনেক বেশি, ওই টপিকগুলো হচ্ছে আমরা এই সাজেশন ক্লাসগুলোতে পড়াই দিব, এবং তার কারণে তোমার এইচএসসি পরীক্ষায় যেন একটা স্মুথ ভাবে তুমি যেতে পারো, একটা ভালো রেজাল্ট করতে পারো, এটার জন্য আসলে আমাদের এই প্রয়াস। এক্স্যাক্টলি। এরপরে দেখো আমাদের এখানে তুমি কি পাবা, দাগানো বইয়ের পিডিএফ পেয়ে যাবা, মানে এই বইয়ের দাগানো পিডিএফ গুলা, যে ভাইয়া অমুক রাইটার তমুক রাইটারের যে বইগুলা, হ্যাঁ, হাজারি স্যার, গাজী আজমল, ইসাক স্যারের বইয়ের দাগানো, এই লাইনগুলা পড়তেই হবে। সো দাগানো বইয়ের পিডিএফটা খুবই জরুরি, যে দাগানো তথ্যগুলো আমাদেরকে বেশি বেশি করে ফোকাস দেওয়ার জন্য, সেটাও তোমরা পেয়ে যাবা। এরপর যেটা সবার একটা চিন্তা থাকে, ভাইয়া অতিরিক্ত যে রাইটার, অন্যান্য রাইটারের যে অতিরিক্ত তথ্য, সেটারও আমরা সুন্দর করে পিডিএফ গুছাই দিব, যে তুমি এইটা থেকে এটা পড়ো, অতিরিক্ত তথ্যগুলা এখান থেকে এমনি এমনি করে পড়ে ফেলতে পারবা, তোমাদের কাছে গুছায়। যেমন ধরো কেমিস্ট্রির কবির স্যারের বইয়ের কিছু তথ্য আমরা গুছাই দিব, বোটানির ক্ষেত্রে ধরো আলিম স্যার, আজিবুর স্যারের কিছু কিছু যেগুলো ইম্পর্টেন্ট তথ্য, সেগুলো আমরা তোমাদেরকে সুন্দর করে পিডিএফ এ গুছাই দিব। আচ্ছা, এরপরে দেখো অনুশীলনী সলভ ক্লাস। আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা থাকে, যে আমরা অনুশীলনী করতে গেলে একটা ঝামেলায় পড়ে যাই। অনুশীলনী ভাইয়া, অনুশীলনী থেকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি প্রচুর প্রশ্ন আসে। হ্যাঁ, এই ফিজিক্স কেমিস্ট্রির অনুশীলনীর সলভ ক্লাসগুলো আমাদের থাকবে যে মেডিকেল কেন্দ্রিক, যার মাধ্যমে তুমি মেডিকেলে যেই প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু তোমার অনুশীলনী সলভ ক্লাসের মাধ্যমে তোমার কিন্তু হয়ে যাবে। ওকে, আচ্ছা, আর তোমাদের ওই যে প্রায় সময় তোমরা চিন্তিত থাকো, তোমরা বুঝো না ভাই এখন কেমনে পড়বো, তখন কেমনে পড়বো, তো এটার জন্য আমাদের জুম গাইডলাইন সেশন থাকবে। জুম গাইডলাইন সেশনে আমরা সুন্দরভাবে তোমাদেরকে এই জিনিসটা পড়াবো, মানে বুঝাবো যে আসলে কেমনে পড়তে হবে, কার কি সমস্যা, তোমার কি সমস্যা, তুমি এটা হলে কি হবে, কোনটা হলে ভালো হয়, সবকিছু এটা থাকবে গাইডলাইন সেশন। আচ্ছা, আমি এক্সাম সিস্টেমটা ওদেরকে কিভাবে হলে ভালো হয়? তো আমাদের আসলে একটা অধ্যায় শেষ করতে কিন্তু ভালো 2-3 ক্লাস লাগতে পারে, ছোট অধ্যায় হলে বিষয় ভিন্ন কথা, বাট প্রত্যেকটা অধ্যায় শেষে তোমরা মেডিকেলের মতো করে একটা এক্সাম পাবা ইনশাআল্লাহ, যেটা টোটালি মেডিকেলের মতো হবে। অর্থাৎ মেডিকেলে যেভাবে প্রশ্নগুলো আসে ঠিক ওই আঙ্গিকেই তোমাদের প্রশ্নগুলো করা হবে, এবং তার ভিত্তিতে তোমরা অধ্যায় ভিত্তিক এক্সাম দিবা, যে কারণে প্রত্যেকটা অধ্যায় শেষেই ওই এক্সাম দেওয়ার জন্য হলেও তোমাকে একটু একটু পড়তে হবে। সো ওই টানে দেখবা কিছু না কিছু পড়া হয়ে গেছে, কিছু না কিছু পড়া হবেই। ধরো কেউ মনে করো পুরোপুরি সিরিয়াসলি পড়ছে 10-10, কিন্তু কেউ মোটামুটি হইলেও 10-5 পড়ছে, আর আরেকটা গ্রুপ থাকবে যারা পড়েই নাই,
10-এ 0। সো 0 পাবে না, আর পরীক্ষায় দেয় না, পরে নেই। তো তুমি যে আমাদের সাথে থাকবা, এই মাধ্যমে তুমি রেগুলার যে একটু একটু পরীক্ষা দিবা, একটু একটু করে পড়লো, ওই যে 5-5-5 করে তুমি কিন্তু অন্য সবার চেয়ে ইনশাল্লাহ এগিয়ে থাকবা। আমাদের এরপরে ধরো সাবজেক্ট পুরো যখন শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, আমাদের বায়োলজি, জুলজি, বোটানি, কেমিস্ট্রি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, তখন তোমাদের পাবা পেপার ভিত্তিক এক্সাম। আর লাস্টে হচ্ছে তোমরা পাবা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, এবং এই ফাইনাল মডেল টেস্টের মাধ্যমে তোমার প্রিপারেশন একদম গুছানো হবে। এই ফাইনাল মডেল টেস্ট হচ্ছে পুরোপুরি মেডিকেলের মতো, বায়োলজি 30 নাম্বার, কেমিস্ট্রি 25, ফিজিক্সে 20, এরপর হচ্ছে জিকে হচ্ছে 10, ইংলিশ 15, ওই প্যাটার্নের পুরো 100 নাম্বারের ফাইনাল মডেল টেস্ট হবে। সো প্রিপারেশন গুছানোর জন্য এর চেয়ে বেশি পরীক্ষা দরকার নাই। এক্স্যাক্টলি। আচ্ছা, তো এখানে একটা যেটা সমস্যা যে ভাই এইচএসসি এন্ড প্রি মেডিকেল একসাথে কিভাবে পড়বো, এবং তোমরা অনেকে বলতেছো এইচএসসি সিলেবাস শেষ না হলে কি আমরা করব কিনা, ভাই আমরা মানে এটা এখন নেওয়া ঠিক হবে কিনা। দেখো তোমার এইচএসসি সিলেবাস এমন, তুমি এইচএসসি এর 1 মাস আগে গিয়েও বলবা ভাইয়া এইচএসসি সিলেবাস তো এখনো আহামরি আমার পুরাটা শেষ হয় নাই, তুমি তখনও বলবা। এইচএসসি পরীক্ষার আগের দিনও তুমি বলবা ভাইয়া ওই একটা পার্ট তো এটা ভালো পড়া হয় নাই। তো সিলেবাস আসলে আমাদের কখনোই শেষ হইতে চায় না, ওই যে বলে না শেষ হইয়াও হইল না শেষ, অবস্থাটা ওই রকম থাকে। কিন্তু তোমাকে তো শুরু করতে হবে, তুমি শেষ কখন হবে? তুমি দেখো প্রি মেডিকেলের যদি বায়োলজি ক্লাস করো, তোমার কি বায়োলজির অনেকটা হয়ে যাবে না? আমি তো বললামই তোমাদের হয়ে যাবে, তোমাদেরকে সুন্দর করে বেসিক ধরে পড়াবো, তথ্যগুলো দাগায় পড়াবো, আর কি চাও? কেমিস্ট্রিও হয়ে যাচ্ছে। তাহলে তুমি যদি চিন্তা করো আমার সিলেবাস শেষ হয় নাই, বসে থাকি, থাক আস্তে আস্তে শেষ করি, এই আস্তে আস্তে করতে করতে তুমি দেখবা তুমি পিছায় গেছো। সো তোমাকে একটা জোর দিতে হবে, নিজেকে একটা পুশ করতে হবে যে না আমার এখন একটা অনেক দায়িত্ব এসে পড়ছে, আমার এখন প্রি মেডিকেলও পড়তে হবে। তো প্রি মেডিকেল যখন আমি আরো ভালো করে পড়তে যাব, আমি একই সাথে এইচএসসি পড়বো। প্রি মেডিকেল তো আমার প্রতিদিন ক্লাস হবে না, প্রি মেডিকেল আমার সপ্তাহে 2 দিন, ওই 2 দিনের যেই ক্লাসগুলো হবে ওগুলা ভালো করে পড়বো। আচ্ছা, তারপরে বাকি টাইম এইচএসসি পড়লাম, এরপর আবার প্রি মেডিকেলের জন্য। সো যারা মেডিকেল চিন্তা করতেছো, মেডিকেলের লক্ষ্য আছে, সো তাদের জন্য বলতেছি ভাই তোমরা মানে তোমরা এটা এরকম চিন্তাই করো না যে না আমি এখন থাক, আমি পরে হই, আমি তো পারি না। আমি তোমাদের জন্য চিন্তা করেই কিন্তু এটা নামানো, তোমাদের জন্য চিন্তা করেই সবকিছু সাজানো। সো তোমাদেরই এটার জন্য আসতে হবে যারা মেডিকেলে ইচ্ছুক, যারা মেডিকেলে পড়তে ইচ্ছুক, ঠিক আছে? এবং তোমাদেরকে অনুপ্রাণিত করার জন্যই আমরা টি শার্ট, এবং এই টি শার্ট কিন্তু আমরা কোনো কোর্সে আমরা টি শার্ট দেই নাই, মানে টার্গেট ডিএমসির আর প্রথম প্রি মেডিকেল দেখি আমাদের এত সুন্দর একটা টি শার্ট তোমাদেরকে দিচ্ছি। সো আমাদের লক্ষ্য কি? আমাদের লক্ষ্য একটাই, এইচএসসি এর পূর্বেই নিজের মেডিকেল প্রস্তুতিকে এগিয়ে রাখা। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য আর কোনো কিছু না। আমাদের লক্ষ্য হচ্ছে ভাইয়া আমি এইচএসসির আগে যেন আমি বলিষ্ঠ হয়ে বলতে পারি যে ভাইয়া ইয়েস আমি পারবো, ভাইয়া আমি মেডিকেলের প্রস্তুতি আমার ডান। আমার 100% না হলেও ভাইয়া আমি 70% ডান। তুমি এইচএসসির আগে 70% করো, তুমি এইচএসসি পরে গিয়ে দেখবা ইউ আর দ্য কিং অর কুইন, তুমিই হবা। কারণ তুমি গিয়ে দেখবা বাকিরা মাত্র পড়তেছে কেমিস্ট্রির গুণগত রসায়ন, কেবল দাগায় দাগায় পড়তেছে, হ্যাঁ নতুন করে, আর তুমি অলরেডি এটা শিখেই ফেলছো প্রি মেডিকেলে। সো তোমার কিন্তু এই অ্যাডভান্সড হওয়ার সুযোগটা হৃদয় হামিম ভাইয়ের সাথে এটা কিন্তু প্রথমবারই। সো হামিম, এই কোর্স ফি এর জায়গাটায় ওদের জন্য আমরা কি স্পেশাল, এবং যারা বায়োবসেও ছিল, মাস্টার বায়োলজি, সবার জন্যই আমরা আসলে একটা বড় জিনিস আমাদের মাস্টার বায়োলজি কোর্স বা বায়োবস কোর্স, এই সবার স্টুডেন্টরাই হচ্ছে আমাদের বলছে ভাই একটা আমাদের যে ডিসকাউন্ট দেন। সো আমরা অ্যাকচুয়ালি আমি মাস্টার বায়োলজি কোর্সে আমি ওই দিন জানাই দিয়েছিলাম, হৃদয় বায়োবস কোর্স জানাই দিয়েছি অলরেডি যে আমাদের কোর্স আসতে যাচ্ছে। সো তোমরা তো অলরেডি প্রিপেয়ার হয়ে আসো। সো দেখো আমাদের কোর্স হচ্ছে 7,000 টাকা। আমাদের একটা তোমরা দেখবা বাংলাদেশে মেডিকেল কোর্স, প্রি মেডিকেল কোর্স দেখবা যে বাংলাদেশে যারা আছে 5, 6, 7,000, সব 5 তো না, 6, 7,000 টাকা, 8,000 টাকা, অনেক রেটে আছে। বাট আমাদের এই প্রি মেডিকেল কোর্সের ফ্রি হচ্ছে আমরা প্রথমবার 3,000 টাকা ডিসকাউন্ট আমরা সবার জন্য রাখবো, 4,000 টাকা রাখবো। আর এটার মধ্যেও প্রথম 500 জনের জন্য আমাদের প্রি মেডিকেল কোর্স ফি থাকবে 3,500 টাকা মাত্র। তার মানে 7,000 টাকা কোর্স ফি, আর আমাদের ডিসকাউন্ট দিয়ে কোর্স ফি হচ্ছে মোট 3,500 টাকা। তার মানে প্রায় 3,500 টাকা, মানে 3,500 টাকা তুমি ডিসকাউন্ট পাচ্ছ যদি তুমি এই প্রথম 500 জনের মধ্যে ভর্তি হও। এই টাকার মধ্যেই তোমার বাসায় তোমার কুরিয়ারে করে তোমার ঠিকানায় টি শার্ট যাবে, ওই প্রাইসের মধ্যেই তোমার ঠিকানায় বই যাবে, এবং এর পাশাপাশি তুমি প্রি মেডিকেলের লম্বা সময় একটা সুন্দর সেরা প্রস্তুতি ইনশাল্লাহ নিবা ঢাকা মেডিকেলের ভাই আপুদের সাথে। সো একটা 50% ডিসকাউন্ট তোমরা দেখতে পাচ্ছ আমাদের সকল স্টুডেন্টের জন্য। যেহেতু আমাদের ইন্টারনাল যে বায়োলজি কোর্সগুলো আছে, মাস্টার বায়োলজি, আমার হৃদয় বায়োবস, এই 2টা কোর্সের স্টুডেন্টের জন্য আগেই বলে রাখছি। সো তোমাদের সুযোগ আছে, তোমরা একটু দ্রুত কালকের মধ্যে এনরোল করে ফেলবা। তোমার 500 জনের মধ্যে দেখবা যে এই মোটামুটি 3,500 টাকার যে বিশাল অঙ্কের ডিসকাউন্ট এটা ইনশাল্লাহ পাচ্ছ। এবং এই প্রি মেডিকেল কোর্স
কিন্তু 1 মাস 2 মাসের কোর্স না, এটা লম্বা কোর্স, তাই না? এটা একটা লম্বা কোর্স, একবার এইচএসসির আগেও সাজেশন ক্লাস হবে, সো একবার এইচএসসি পর্যন্ত একটা বিশাল বড় কোর্স, এবং এই কোর্সের ক্লাসগুলো কিন্তু থেকে যাবে। তুমি যদি মনে করো ভবিষ্যতে এডমিশন টেস্টের সময় গিয়ে এখানে কিছু ক্লাস দেখবা, ওইটাও তোমার সুযোগ থাকবে। তুমি কিন্তু এটা অ্যাক্সেস পাওয়া হচ্ছে মোটামুটি একদম তোমার এডমিশন টেস্ট পর্যন্ত। সো এই ফ্যাসিলিটিগুলো সবকিছু তুমি অ্যাভেল করতে পারবা, সবকিছু তুমি গ্রহণ করতে পারবা মাত্র 3500 টাকায়, যেখানে তুমি পাচ্ছ 3500 টাকার ডিসকাউন্টে। সো আমার মনে হয় যে প্রথম 500 জন আসলে সেই ভাগ্যবান 500 জন হবে যারা এই 3500 টাকা ডিসকাউন্ট পেয়ে ইনশাল্লাহ এই কোর্সে এনরোল করতে পারবে। অ্যান্ড আমার মনে হয় যে সবাই আসলে আমাদের উত্তর পেয়ে গেছো, যে আমাদের ইন্টারনাল কোর্সগুলোর স্টুডেন্টদেরকে তোমরা আগেই বলে রাখছি, তোমরা কালকেই সুযোগ, তোমাদের যে তোমরা প্রিপেয়ার হয়ে আসো অলরেডি, কালকেই সুযোগ। তোমরা আসলে কালকের মধ্যে যদি এনরোল করে ফেলো, দেখবে যে 500 জনের মধ্যে হয়ে গেছে, হয়তো 2-3 দিন তোমার সময় লাগতে পারে। তো প্রথম 500 জন আমি মনে করি এই সুযোগটা তোমরা সবাই গ্রহণ করবা। মাত্র 3500 টাকায় প্রি মেডিকেল কোর্স বাংলাদেশে নাই। সো তুমি এত কম দামে এত সব ফিচারের কোর্স পাচ্ছ। ওরা এরপরও বলতেছে ভাইয়া বায়োবস মাস্টার বায়োলজির জন্য ডিসকাউন্ট চাই। তো আমরা তো মূলত আমরা জানি যে আমাদের সাথে যারা বায়োবস মাস্টার বায়োলজি আছে, যারা যুক্ত আছে, তারাই তাদের দাবিতেই তাদের কাছ থেকে পোল খুলেই এই কোর্সটা হামিম খুলছে, আমি খুলছি। তো আমার ওইখানে আমি দেখলাম যে আমার মানে 93% স্টুডেন্ট 93% স্টুডেন্ট বলতেছে জি ভাই চাই। তো তাদের কথা ভেবেই কিন্তু এটা দেওয়া। এর বাইরেও হয়তো তোমরা আরো অনেকে আছো যারা বায়োলজি অন্য জায়গায় করতেছো, তারাও যুক্ত হইতে পারবে চাও। তো কিন্তু এই সবকিছু যারা বায়োবস মাস্টার বায়োলজি বাসী যারা আসছো, তাদের তোমাদের সবার কথা চিন্তা করে কিন্তু এটা। এবং তুমি এটা তুমি জাস্ট ভাইয়া 2-3টা প্ল্যাটফর্ম ঘুরে আসো। তুমি যদি মনে করো যে ভাইয়ারা অনেক বেশি চার্জ করতেছে একটা প্রি মেডিকেলের জন্য, তাহলে তুমি বুঝতে পারবা, তুমি যে জিততেছো এটা তুমি বুঝতে পারবা। ওকে, তো আমাদের সবকিছু যারা প্রশ্ন করতেছো বারবার যে ফুল সিলেবাস পড়ানো হবে কিনা, এটা ফুল বায়োলজি, ফুল কেমিস্ট্রি, ফুল ফিজিক্স সব পড়ানো হবে, ঠিক আছে, ইনক্লুডিং জিকে ইংলিশ। আর হচ্ছে যে অনেকের প্রশ্ন ভাই কোর্সটা কিনবো কিভাবে, আমাদের ক্যাপশনে লিংক আছে, কমেন্টে লিংক আছে, লিংকে যাও বা bondipathshala.com, সেখানে যাও, সেখানে গিয়ে তুমি সার্চ দাও টার্গেট ডিএমসি প্রি মেডিকেল এইচএসসি 25, এটা গুগলে গিয়ে সার্চ দাও, তুমি একটা লিংক পেয়ে যাবা, সেখানে গিয়ে তুমি পে করো, পে করলে তুমি আস্তে আস্তে প্রাইভেট গ্রুপে জয়েন করার অপশন পাবা, সেখান থেকেই সবকিছু হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাদের সাথে আমাদের যাত্রাটা হবে। এবং তোমরা বলতেছো যে ভাইয়া আজকে তো 17 তারিখ, আমরা ক্লাস কবে শুরু হবে? সো আমরা প্ল্যান রেখেছি যে ইনশাআল্লাহ আমরা এই মাস তো প্রায় শেষের দিক, মানে অর্ধেক প্রায় চলেই গেল, ঠিক আছে। সো আমরা এই বাই দিস টাইম স্টুডেন্টরাও আস্তে আস্তে আসবে, তো আমরা হয়তো এই মাসের শেষে অথবা সবচেয়ে যেটা ভালো টাইম অক্টোবরের একদম শুরুতেই আমরা তোমাদেরকে নিয়ে যাত্রা শুরু করে দিব, ঠিক আছে। তো এর মাঝে স্টুডেন্টদের আমাদের জায়গায় আসতে হবে, সবাই হয়তো রেডি না কোর্সটা এখনই কিনতে, তো তাদের হয়তো 4 দিন 5 দিন টাইম লাগতে পারে। সবার কথা ভেবে আমরা সময় নিচ্ছি, আমরা ইনশাল্লাহ অক্টোবরের প্রথমেই ফার্স্ট উইকেই আমরা ক্লাস শুরু করে দেব ওরিয়েন্টেশন সহ। তো এটাই হচ্ছে যে তোমাদের জন্য সব রকমের মেসেজ। ইনশাল্লাহ তোমরা সবাই 25 ব্যাচ, তোমরা সবাই যাদেরই প্রস্তুতি যেমন থাকুক, তোমরা আমাদের সাথে যুক্ত হলে তোমার মেডিকেল প্রস্তুতি, আগাম মেডিকেল প্রস্তুতি অনেক ভালো হতে পারবে। আর 26 ব্যাচ যারা কয়েকজন বারবার বলছো করবা কিনা, করতে পারো, তোমার ইচ্ছা, তুমি বেনিফিটেড হবা, তুমি লসে যাবা না, বাট তোমাকে পরিশ্রমী হইতে হবে, তোমাকে ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে। সো সবকিছু মিলাই আমাদের এই প্রি মেডিকেল ইনশাআল্লাহ যাত্রাটা ভালো হোক। ক্লাস ইনশাআল্লাহ শুরু হবে অক্টোবরের ফার্স্ট উইকে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি এই প্রি মেডিকেল কোর্সে তুমি যদি ভর্তি হও, অ্যাট লিস্ট যারা ভর্তি হবে না ওদের তুলনায় অনেক গুণ তুমি ইনশাআল্লাহ অনেক গুণ পড়া আগে থাকবে, এবং তুমি এটা এইচএসসি পরীক্ষাতে গিয়েও ফিল করতে পারবা, এবং পরবর্তী যখন এডমিশন টেস্টে যাবা এটা তুমি একদম সরজমিনে প্রমাণ পাবা। ওয়াও, আমাদের সাথে আরো একজন ভর্তি হয়ে গেল, তো অলরেডি 2 জন, আমাদের লাইভ শেষ হতে হতে 2 জন হয়ে গেছে, আরেকজন ভর্তি হয়ে গেছে, ভেরি গুড, ওকে ফাইন। যে হচ্ছে সো আমাদের আরেকটা প্রশ্ন সবাই করছে, বায়োলজি তো আপনারা তো খালি বায়োলজি পড়াইতে দেখছি এই কোর্সগুলাতে, কেমিস্ট্রি ফিজিক্স কে পড়াবে? তোমরা টার্গেট ডিএমসি একাডেমি একটা গ্রুপ আছে, সেখানে যুক্ত হও, দেখবা হৃদয় ভাই, হামিম ভাই কেমিস্ট্রি পড়াইছি, আজকে ইভেন হৃদয় ভাই ভেক্টর পড়াবো মেডিকেলের জন্য। তো তোমরা মেডিকেলের যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ আমরাই পড়াই, এবং তাদের থেকেই, তাদের গ্রুপে ঢুকে তুমি রিভিউ গুলো খালি দেখবা যে ভাইয়ারা কেমন পড়াইছি, এটা আপু ভাইয়ারা কি বলছে, তোমার 24-এর আপু ভাইয়ারা কি বলছে। আমরা ওইভাবেই পড়াই, আমরা জানি মেডিকেলের জন্য কি পড়াইতে হবে, এবং তোমরাও চাইলে আমাদের ক্লাস করতে পারো, তোমরা দেখতেও পারো, ইউটিউবেও আছে আমাদের মেডিকেল সংক্রান্ত ক্লাসগুলো। ওকে, সবকিছুর উত্তর দিয়ে দিলাম। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।
দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের প্রি মেডিকেল কোর্সে। টাটা।